সারা রাতটা এতটাই হরিবল টাইপ কেটেছে না, মানে এতটাই কষ্ট হয়েছে, এতটাই মানে কি বলবো, কী যে হয়েছে, পুরো মাথা খারাপ হয়ে যাবে। মানে সারা রাতে যে পরিমাণ এক্সপিরিয়েন্স, এরকম এক্সপিরিয়েন্স কোনোদিন হয়নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো হবে যে আমি এখন কোথায় আছি। ঠিক আছে, অনেক দিন পর, অনেক দিন বলতে অনেক দিনই কেটে গেছে, 2 সপ্তাহ হয়ে গেছে আমি ডেইলি ব্লগ করছি না। ঠিক আছে, তার প্রথম কারণ হলো ফোনটার কন্ডিশন খুব একটা ভালো নয়। ঠিক আছে, আর আমার ফোনের মানে ফোনের যে চার্জ দিতে একটু প্রবলেম হচ্ছিলো। ঠিক আছে, তো আমি প্রথমে ভেবেছিলাম যে কি ফোনের হয়তো প্রবলেম, ফোনের চার্জের পিনে প্রবলেম। তারপর ভাবলাম কি চার্জের মানে চেঞ্জ করে করে দেখলাম কি যে চার্জের পিনে প্রবলেম নয়, চার্জারেই প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো আমার এই লোকেশনে এখন কটা বাজে তোমাদেরকে দেখাই আমি। 6টা 50, তার ব্রাইটনেস এত লো করা। দেখো 6টা 50, যাই হোক উল্টো দেখাচ্ছে। তো এখন 6টা 50 সকালবেলা AM। তো এখন এত সকালে এই লোকেশনে থাকা নিশ্চয়ই আমার, মানে আমি তো এখন বিছানাও মানে ছাড়ি, ঘরেই থাকি। ঠিক আছে, আর আজকে আলাদা করে ওঠার মতো কিছু নেই। ঠিক আছে, যে ঘুম থেকে উঠেছি বা কিছু এরকম কিছু নেই, কেননা আজকে সারা রাত ঘুমাইনি। হ্যাঁ, ঘুমাইনি, তার প্রধান কারণ হলো কারেন্ট ছিল না। ঠিক আছে, আর এই ছাদের উপর এখন এই যে হালকা হালকা ভোরবেলা যে হাওয়াটা হয়, সেই সকালবেলা 5:30টার সময় অ্যালার্ম বেজেছে। আমার ফোনে 4:30টার সময় অ্যালার্ম দেওয়া থাকে, আর স্ত্রীর ফোনে দেওয়া থাকে 5:30টার সময়। ঠিক আছে, তো যাই হোক, তো যখন 5:30টা অ্যালার্মটা বলছিলাম, ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে। যাকে যেটা বলছিলাম, সারা রাত এক ফোঁটা ঘুম হয়নি, বিশ্বাস করো, এক ফোঁটা নয়। আমার সকালবেলা স্নান করে নিয়েছি, সারা রাত যেহেতু ঘুম হয়নি, এমনি সকালবেলা 7:30-8টার দিকে স্নান হয়ে যায়। ঠিক আছে, বাট আজকে একদম অনেক সকালেই স্নান করে নিয়েছি। ওরা বেরিয়েছে 6টার দিকে, আর আমি তখনই একেবারে ব্রাশ করে আর স্নান করে নিয়েছি। এত মানে কষ্ট হচ্ছে, এত গরম লাগছে না, মানে সারা রাতে যে কি বীভৎস পরিমাণ গরম, 45 ডিগ্রি গরম, মানে বুঝতেই পারছো যে কতটাই গরম। 42-43-এই টেকা যায় না। আর সারা রাত দিনের বেলা হলে এদিক ওদিক করে গল্প করে, এর সাথে কথা বলে বা এখানে বসে ওখানে বসে ফোন ঘেটে কেটে যায় টাইম, কিন্তু রাত্রেবেলা কি করে টাইম কাটাবো? মানে রাত্রেবেলা টাইম কাটানো তো এক প্রকার কী বলবো, ইম্পসিবল টাইপ একটা ব্যাপার স্যাপার। ঠিক আছে, ফোন কতক্ষণ ঘাঁটবো, ঘুম পাচ্ছে। এ হচ্ছে, প্রথমে একবার কারেন্ট চলে গিয়েছিলো। ঠিক আছে, তখন 10:30টা বাজে। তো এলো হচ্ছে 11:30, 11:30টার পরে, মানে 11:45টার দিকে এসছে। ঠিক আছে, 11:45টার দিকে এসে 10-15 মিনিট থাকলো, 10টা 20-25-এর দিকে আবার চলে গেছে। বাস, তারপর থেকে এখন স্টিল এখন 7টা বাজতে যায়, এখনও আসেনি। এই আসবে এই আসবে এই আসবে করে করে সারা রাত বারান্দায় চরকি পাক খেয়েছি, ঘরে বসে হাত পাকা দিয়ে হাওয়া করেছি। আর ছাদের তো রাত্রেবেলা আসার কোনো ইয়ে নেই, তো সেই জন্য ছাদে আসিনি। কারণ ওরা শুয়ে পড়ে, মানে আমাদের যে ভাড়াটিয়া আছে ওরা শোয়, আর ওরা বাইরে থেকে তালা মেরে দেয়, কেননা যেহেতু ছাদ খোলা থাকবে, তো সেই জন্য, তো সেই জন্য ছাদেও তো আসা যেতে যাবে না। আর আমি আজকে ওই জন্য শ্রীকে বলেছি যে এই দুদিন মানে কালকে তো সারা রাত এমনি ঘুম হয়নি, তার আগের দিনে এরকম 2-3বার কারেন্ট চলে গেছে রাত্রেবেলা, আর বারবার ঘুম ভেঙে গেছে আর কি। ঠিক আছে, তো ওই জন্য আমি শ্রীকে বলেছি তুমি ওখানেই থেকে যাবে, মেসে আসতে হবে না। এখন কি করে বাবু জানি না। ঠিক আছে, আমি জানি না আমার এখন কী হবে। তো আপাতত কারেন্ট আসলে ঘুমানোর চিন্তা ভাবনা রয়েছে আগে। আর মাঝরাত থেকে আমার পেয়েছে খিদে, যদিও এখনও কিছু খাইনি, কিন্তু খিদে পেয়েছে। আসলে নিরামিষ খেতে হচ্ছে তো, আর আমি ঠিকঠাক খেতেও পাচ্ছি না, শরীরটাও খুব একটা ভালো না, তো আমি ঠিকঠাক খেতেও পারছি না। তো এখন জানি না মানে কন্ডিশন কী হবে, মানে প্রচণ্ড একটা
মানে শরীরে মানে কী বলবো, কথা বলছি তো মাথা টাথা ঝিমঝিম করছে যেন, একদম এতটাই লাগছে, স্ট্রেসফুল লাগছে। যাই হোক, এখন একটু বসে হাওয়া খাই। আর এই মাছিগুলো না বড্ড বিরক্ত। যাই হোক, একটু হাওয়া খাই, একটু গা তো যা ঠান্ডা হবে, ঘামছি, একটুখানি হাওয়া লাগছে, ভালো লাগছে, এই হচ্ছে। তো চলো এখনকার মতো টাটা। অনেকক্ষণ ধরে বক বক করলাম গো, এই কদিনের জমা 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 কথা। ঠিক আছে, চলো পরে কথা হচ্ছে। এখন বাজছে 10:30, ঠিক আছে। আর আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু সারা রাত ঘুম হয়নি, তো এই গরমের মধ্যেও একটুখানি হালকা ঘুমিয়ে পড়েছিলাম। আমার নাইটি দেখছো, বোঝা যাচ্ছে না? পুরো ভিজে, পুরো ভিজে, এরকম পুরো ভিজে একদম। তো যাই হোক, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে হচ্ছে নিচে গেলাম, খিদে তো পেয়েছিল বললাম, তো নিচে গেলাম। ঘুম পেয়েছে এত যে খিদে, আর খিদের কথা আর মনে নেই। তো গেলাম নিচে, নিচে গিয়ে এক গ্লাস ছাতু খেলাম। আর গিয়ে দেখলাম রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট, কেননা দিদি করে নিয়েছে, আর সেজন্য আমি তাড়াতাড়ি হয়ে গেছে। যাই হোক, ওপরে চলে এসেছি, জাস্ট এই সবেই এলাম, এসে আর ব্লগটা স্টার্ট করেছি। আর আমাদের এই পাশে না একেতেই গরম, মানে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, আর এ পাশে হচ্ছে কল বসানো হচ্ছে, ঠিক আছে। তো কী বলবো, সারাক্ষণ ওই একটা আওয়াজ পাচ্ছ, ওই রকম একটা আওয়াজ হচ্ছে, ঠিক আছে। আর বাইরের সিচুয়েশানটা একটু তোমাদের দেখাই। হ্যাঁ দেখো, আকাশে মেঘ ভরা একদম, মানে সূর্যি মামার কোনো দেখাই নেই। আর নিচে এই যে আমাদের মতো সবারই কিন্তু এই অবস্থা, মানে এই যে আমাদের গেট তো নিচে পুরো খোলা, এখান থেকে দেখা যাবে না। যাই হোক, তো এইখানে আরও রাত্রেবেলা যদি দেখাতে পারতাম, রাত্রেবেলা তো দেখানো পসিবল না, কারণ অন্ধকারে আমাদের চোখে মানে এই যে পোস্টারটা দেখছো, এই পোস্টারটার হচ্ছে লাইটটা, মানে কি এই যে লাইটটা হচ্ছে খারাপ হয়ে গেছে, তো সেই জন্য এখানটা অন্ধকার অন্ধকার থাকে, নইলে রাত্রেবেলা দেখাতে পারতাম আমি। সবাই এইখানে এই রাস্তা দিয়ে, এই রাস্তায়, তারপর ওই যে বউটা দাঁড়িয়ে রয়েছে নীল কালারের ড্রেস পরে ওখানে, তারপরে ওই যে বউটা বসে রয়েছে ওখানে, মানে সবাই সবাই ওই ধারে, সব এই রাস্তা জুড়ে, তারপরে এইখানটা এই যে এদের গেটের সামনে, আমাদের গেটের সামনে, সব রাত্রেবেলা শুয়েছিল কালকে। মানে এতটাই অবস্থা খারাপ, 45 ডিগ্রি গরম, মানে বুঝতে পারছো কি অবস্থা। হ্যাঁ, আর মানে দরদর করে ঘামছি, জামা টামা সব ভিজে গেছে, মানে মানে এত অস্বস্তি লাগছে। শুধু নাইটি তো পরেছি, ভিতরে তো কিছু পরিনি, তার মধ্যেও পুরো একদম নাইটি পুরো ভিজে একদম জবজব করছে, মনে হচ্ছে না এক্ষুনি গায়ে জল ঢেলে উঠেছি, ভিজে জামা পরে রয়েছে। যাই হোক, এই হচ্ছে অবস্থা। আর একটা কেমন একটা বিচ্ছিরি একটা আওয়াজ হচ্ছে, তো এখন আপাতত ভিডিওটা বন্ধ রাখি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কি বিচ্ছিরি একটা ফ্যাট করে আওয়াজ হয়েই যাচ্ছে। এই কল বসাচ্ছে কতদিন ধরে, এই যে দেখছো এই এই কল, এই যে বসানো, এই রকম ধরনের একটা কল বসানো হচ্ছে, ঠিক আছে। এই রাস্তাটা আগে এতটাই নিচু ছিল যে কলটার পুরো মুন্ডু পর্যন্ত উঠে গেছে রাস্তা। যাই হোক, চলো, এই আওয়াজে পুরো ভিডিওটা তো বিচ্ছিরি হয়ে যাচ্ছে। যাই হোক, রাখি এখন। যাই হোক করে যাচ্ছি, এত গরম না, মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি বলছি কি করছি ভগবান জানে। সারাদিন কাঠ ফাটা রোদ, আর মানে এই যে কারেন্ট নেই, গরম, 47 ডিগ্রি পড়েছিল আজকে। আর তার মধ্যে এখন সন্ধ্যেবেলা বৃষ্টিটা জাস্ট, মানে কি বলবো বলো তো, পুরো মনে হয় না যে সারাদিন জল তেষ্টা পেলে যেরকম হয়, তারপরে গিয়ে গালে জল পড়লে বা একটা মানে কি বলবো, প্লাস অমৃতের সমান লাগছে পুরো একদম। আর কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, এরকম পরিমাণে বৃষ্টি কিন্তু আমি যতদিন এসছি একদিনও দেখিনি। দেখো পুরো আমাদের এই গলিটা পুরোটাই ভিজছে, প্রথমে 1-2 ফোঁটা পড়ছিল,
ঠিক আছে, তারপরে কিন্তু ঝমঝম ঝমঝম করে হচ্ছে, আর এতটাই জোরে হচ্ছে না, আমি তো গেট ফেট পুরো খুলে দিয়েছি। আর আমি সবেমাত্র স্নান করে বেরিয়েছিলাম, বেরিয়ে আর ইয়ে করছিলাম, জামা কাপড় মেলেছিলাম, কিছু জিনিসপত্র কেচে দিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর তার মধ্যেই বৃষ্টিটা এসছে, আর এরা দেখো ভিজছে, মানে মুষলধারে যেটাকে বলে না বৃষ্টি, তো সেমনি ঠিক হচ্ছে, মানে এতটাই ভালো লাগছে না কি বলবো আর। তো যাই হোক, যতক্ষণ বাইরে দাঁড়িয়ে আছি ততক্ষণই স্বস্তি, কেননা প্রেশার কুকার বোঝো তো, প্রেশার কুকারের ভেতরে যতটা গরম থাকে, বাইরে থেকে যতই ঠান্ডা হাওয়া দাও, ভেতরে যেরকম গরম হয় না, ঠিক সেম হচ্ছে আমার ঘর। ওখানে বাইরে যতই ঠান্ডা থাকুক, ভিতরে গরম মানে ভাবটা কাটে না। ঠিক আছে, তো সেই জন্য যতক্ষণ বাইরে আছি ততক্ষণই স্বস্তি। আর ঘরের ভিতরে মানে কি বলবো জানি না, ঠান্ডা হবে কি হবে না, হয়তো না, রাত হলে রাত্রেবেলা বাঁচোয়া। আর কারেন্টও নেই, এই যে চলছে দেখছো আমাদের ঘরে, এ হচ্ছে এমার্জেন্সি লাইট জ্বলছে। আর এখানে কারোর বাড়িতে দেখো কারেন্ট নেই, পুরো অন্ধকার, আমাদের এই গলি পুরো অন্ধকার। আর ওই ধারটায় ওই যে আলো জ্বলছে দেখছো, ওই ধারটা তো তোমাদের আগেই বলেছি যে ওই গলিটার ওপার থেকে হচ্ছে দিল্লি, তো দিল্লিতে কিন্তু কারেন্ট আছে, আমাদের এখানটায় নেই। আমাদের এখানটায় সমস্যা হয়েছিল এটাই যে ট্রান্সফরমার পুরো উড়ে গেছিলো। কি বিদ্যুৎ চমকাচ্ছে ভাই, ও মাই গড, আওয়াজটা শুনতে পেলে? যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আর আমার ফোনটা না একদম চার্জ নেই, 16% চার্জ রয়েছে। আর আমি টুক করে এসছি ব্লগটা জাস্ট মানে কন্টিনিউ করবো বলে, মানে এতটাই মানে ব্লগটা তো আমি শুরু করেছিলাম, সারাদিনে এত গরম, এত শরীর খারাপ লাগছে কি বলবো তোমাদের, না আমি ব্লগ কন্টিনিউ করার কোনো পাইনি। তো যাই হোক, এখন তো পুরো অমৃতের মতো লাগছে বৃষ্টিটা। তো চলো আপাতত একটু বৃষ্টির হাওয়াটা খাই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। কি মেঘ ডাকছে, ফোনটা বন্ধ করি।